কিয়ামত দিবস আমাদের কাছে অদৃশ্য না স্পষ্ট? একটা মেয়ের একটা ছেলের পছন্দ হতেই পারে, বা একটা ছেলের একটা মেয়ের পছন্দ হতেই পারে, কিন্তু আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি যদি ওই ছেলের মধ্যে আমার জন্য কল্যাণ রাখো তাহলে তুমি কবুল করো। কার উপরে ছেড়ে দিতে হবে কল্যাণ বলেন তো? আপনি বলবেন না আমার তাকেই লাগবে, আপনি বলবেন না যে আল্লাহ আমাকে ওই মেয়েটাকেই লাগবে, আপনি বলবেন আল্লাহ আমার ওই মেয়েটাকে পছন্দ হয়েছে, আল্লাহ তুমি যদি আমাকে তার জন্য তার মধ্যে যদি আমার জন্য উত্তম কিছু থাকে তাহলে তুমি কবুল করো। কথা কি বুঝতে পেরেছেন? এভাবে বলে পছন্দ হলে তার বাবার কাছে প্রস্তাব দিতে পারেন। যে ব্যক্তি আল্লাহকে চিনে না ও তো নবীকেও চিনতে পারবে না। সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় ইলম অর্জনের গুরুত্ব এবং পদ্ধতি। আমরা অফিসিয়াল ভাবে চেষ্টা করছি 10টার মধ্যে মাহফিলগুলো বন্ধ করে দেওয়ার জন্য, তা না হলে প্রতিটা মাহফিলের এই একই অবস্থা। মাগরিবের পর থেকে শুনতে শুনতে কতক্ষণ মনোযোগ থাকে, প্রধান আলোচককে উঠাতে উঠাতে অনেক জায়গায় 12টা বাজিয়ে দেয়। তারপরে না আলোচকের মনোযোগ থাকে না শ্রোতাদের মনোযোগ থাকে, উঠাউঠি শুরু হয়ে যায়। আর এর মধ্যেই কিছু আলোচকের চিন্তা থাকে শ্রোতা ধরে রাখা, কিন্তু শ্রোতাদের চিন্তা থাকে না ইলম অর্জন করা। বুঝেন না মনে হয়? তার মানে আমাদের মাহফিলগুলোর উদ্দেশ্য মসজিদের উন্নয়ন, মাদ্রাসার উন্নয়ন, কবরস্থানের উন্নয়ন, এলাকার উন্নয়ন, কিন্তু আমাদের উদ্দেশ্য হওয়া দরকার ছিল মানুষের ঈমান ও আমলের উন্নয়ন। আমরা যেদিন থেকে এই উদ্দেশ্য থেকে বের হয়েছি সেদিন থেকে এই দাওয়াতি প্রোগ্রামগুলা তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারতেছে না। অর্থাৎ ইলমি হালাকা, ইলমের চূড়ান্ত মজলিসকে মানুষ দিনে দিনে হারাতে বসেছে। তার যতগুলো কারণ আছে, অন্যতম একটা কারণ হলো তারা এটার গুরুত্ব বুঝে না। আর কিছু কিছু জায়গায় গুরুত্ব বুঝলেও এই দাওয়াতি প্রোগ্রামগুলোর মাধ্যমে প্রচলিত দেশীয় গণতন্ত্রের বিভিন্ন কথাবার্তার মাধ্যমে কোরআন হাদিসের পক্ষের বিপক্ষের নিজেদের মন মতো মতের বাহিরের নানাবিধ কথার মাধ্যমে এই ওয়াজ মাহফিলের মঞ্চগুলো দিনে দিনে বিতর্কিত হয়ে যাচ্ছে। তাফসীরের আলোচনা নাম করে দুনিয়াবি বিভিন্ন চিন্তা চেতনা আপনাদের মাঝে উপস্থাপন করা হচ্ছে। এজন্য এই প্রোগ্রামগুলো দিনে দিনে মানুষের কাছে জনপ্রিয়তা হারিয়ে ফেলতেছে, যার বাস্তব চিত্র হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। এজন্য আমাদের ইলম অর্জনের গুরুত্ব বুঝতে হবে। আমরা এমন একটা ভাবখানা করি যে আমরা সব জেনে ফেলেছি। এজন্য আমাদের সমাজের মুসলিমদের বাস্তব চিত্র জুমার দিন সবার শেষে মসজিদে যায়। মাহফিলের কথা কি বলবো, জুমার দিন সবার শেষে মসজিদে যায়। এমন একটা ভাবখানা যে আমি সব জেনে ফেলেছি, খতিব সাহেব যা বলবে সবই তো আমার জানা, ইমাম সাহেব যা বলবে সবই তো আমার জানা। এই যখন আমরা বুঝলাম যে আমরা সব জেনে ফেলেছি, সেদিন থেকে আমাদের অধঃপতন শুরু হয়েছে। যেদিন থেকে আমরা বুঝতে পেরেছি আমরা সব জেনে গিয়েছি, আমাদের ইলম অর্জনের দরকার নাই, জ্ঞান অর্জনের দরকার নাই, সব জেনে ফেলেছি, অথচ সূরা ফাতিহার অনুবাদ জানে না, নামাজের মধ্যে কি তিলাওয়াত করে জানে না, কি দোয়া কালাম পড়ে কিছুই বুঝে না, কিন্তু এমন একটা ভাবখানা যে আমরা সব জেনে ফেলেছি। এটা হলো কিয়ামতের অন্যতম একটা আলামত। মানুষের মাঝে মূর্খতা বর্ষণ হবে, মূর্খতা বেড়ে যাবে। মূর্খতা মানে কি? মানুষ দুনিয়াবি জ্ঞানে জ্ঞানী হচ্ছে না, দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হচ্ছে না। জি অবশ্যই হচ্ছে, কিন্তু এই মূর্খতা বলতে ইসলাম কি বুঝিয়েছে? মানুষের কোরআন হাদিসের জ্ঞান থাকবে না, মানুষের শরীয়তের জ্ঞান থাকবে না, মানুষের কোরআন হাদিসের জ্ঞানের প্রতি অনীহা তৈরি হবে, ইলম অর্জনের প্রতি অনীহা তৈরি হবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার কথা বলেছেন, যখন কোনো ব্যক্তি ইলম অর্জনের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় অতিক্রম করে, যেমন আপনি আপনার বাড়ি থেকে আজকে এখানে ইলম অর্জনের জন্য এসেছেন, যদি আপনার উদ্দেশ্য হয় ইলম অর্জন করা, যে ইলম অর্জন করে আপনি দুনিয়া ও আখিরাতে উপকৃত হবেন, তাহলে আপনার জন্য সমুদ্রের নিচের মাছ পর্যন্ত দোয়া করবে সুবহানাল্লাহ। যদি আপনার উদ্দেশ্য হয়ে থাকে যে আপনি ইলম অর্জনের জন্য আজকে আপনি বাড়ি থেকে বের হয়ে এখানে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার জন্য ফেরেশতারা আপনার পায়ের নিচে তার পাখাগুলা বিছিয়ে দিবে সুবহানাল্লাহ। কি আমাদের উদ্দেশ্য কি ইলম অর্জন করা? বক্তার বক্তব্য যদি আমাদের মনোরঞ্জন হয় তাহলে শুনবো, না হলে উঠে চলে যাব। ইলম অর্জনের প্রচেষ্টা, ইলম অর্জনের চিন্তা বর্তমানে আমাদের নাই।
এটাই বাস্তবতা। আর এটার কারণেই আমাদের এই ওয়াজ মাহফিলগুলো দিনে দিনে ধ্বংস হয়ে যাচ্ছে, দিনে দিনে গন্তব্যে পৌঁছাতে পারতেছে না। এজন্য ইলম অর্জনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যে গুরুত্ব দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুরুত্ব দিয়েছেন, প্রথম ওহীটাই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আপনি দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হবেন নিষেধ করে না ইসলাম। আপনি ডাক্তার হন, এটার প্রয়োজনীয়তা আছে, কিন্তু আগে ওহীর জ্ঞানে জ্ঞানী হতে হবে। আপনি ইঞ্জিনিয়ার হন, এটাও সাদাকায়ে জারিয়ার বড় প্ল্যাটফর্ম, কিন্তু তার আগে আপনাকে কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী হতে হবে। যার কোরআনের জ্ঞান নাই সে যদি দুনিয়ার সব থেকে বেশি ইলম অর্জন করে, তারপরেও ইসলাম তাকে মূর্খ বলেছে। কেন? তার মাঝে কোরআনের জ্ঞান নাই। সেই জন্য আগে তো তাও দুই এক জায়গায় মক্তব ছিল, মসজিদে ফজরের সালাতের পরে আসরের সালাতের পরে ডাকা হতো মক্তবের ছেলেমেয়েরা মক্তবে আসো। কিন্তু এখন আধুনিকতার তালে পা মিলিয়ে আধুনিকতার সাথে আমাদের সন্তানদেরকে আমরা এমন ভাবে বড় করতেছি, সকাল 7টায় প্রাইভেট, সকাল 8টায় অনলাইন কোচিং, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত স্কুল মাদ্রাসা, আবার বিকাল 5টায় আসার পরে জুম ক্লাস, আবার মাগরিবের পরে অমুক প্রাইভেট। এগুলা করতে করতে আপনার সন্তানের সিরাত সম্পর্কে জানা হয় না, কোরআন মাজিদের শিক্ষা অর্জন হয় না, শুধু দুনিয়া 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 করতে করতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ধ্বংস করে ফেলতেছি। আর তারা এমন ভাবে ধ্বংস হচ্ছে যে একজন বাবা মারা যাওয়ার পরে তার সন্তান যে বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা এই দোয়াটি পাঠ করবে, সন্তান ওই দোয়াটা জানে না। জানবে কিভাবে? ওর বাবা তো ওকে শিক্ষা দেয়নি। জানবে কিভাবে? তার বাবা তো তার শিক্ষার পথটা শিক্ষা দেয়নি, উন্মুক্ত করে নেই। এই জন্য ইলম অত্যন্ত জরুরি। যদি আপনি জ্ঞান অর্জন না করেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। যদি আপনি জ্ঞান অর্জন না করেন তাহলে পরকালে কিয়ামতের মাঠে আপনি নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন না। যদি আপনি জ্ঞান অর্জন না করেন তাহলে দুনিয়াতে ইবাদত বন্দেগী করে আপনি প্রশান্তি পাবেন না। যদি আপনি জ্ঞান অর্জন না করেন, ইবাদত বন্দেগীর মধ্যে যেমন নামাজ সালাত আদায় করে আপনি তৃপ্তি পাবেন না, প্রশান্তি পাবেন না। আপনি হজ ব্রত পালন করতে যাবেন, কিন্তু জ্ঞান নাই, আপনি সহিভাবে হজ করতে পারবেন না। আপনি যাকাত আদায় করবেন, আপনার জ্ঞান নাই, আপনি সঠিকভাবে যাকাত দিতে পারবেন না। আপনার জ্ঞান নাই, আপনি দান করবেন, আপনি সঠিক জায়গায় দান করতে পারবেন না। তাহলে প্রত্যেক ক্ষেত্রে জ্ঞানের দরকার আছে। আপনি ব্যবসা করবেন, সেখানেও জ্ঞানের দরকার। কেন? আপনার ব্যবসাটা ইসলামের বড় একটা নেকির কাজ, ইসলামে বড় একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সুন্নাহ পদ্ধতির আমল, যেটার মাধ্যমে আপনি নেকি অর্জন করতে পারেন। তাহলে সেখানেও আপনার জ্ঞানের প্রয়োজন। আপনি চাকরি করবেন, সেখানেও আপনার শরীয়তের জ্ঞানের দরকার আছে। যদি আপনার জ্ঞানের কমতি থাকে তাহলে আপনি হালাল হারাম বাছ বিচার করতে পারবেন না। আমার কথা বুঝেন নাই? উদাহরণ দিব, বুঝতে সুবিধা হবে আপনাদের। আপনারা যে সালাত আদায় করেন, রুকুতে কি পড়েন বলেন তো? সুবহান রাব্বিয়াল আযীম। এখন আমার সামনে থেকে হাত উঠিয়ে বলবেন, আমি একজনকে জিজ্ঞাসা করব, এই সুবহান রাব্বিয়াল আযীম শব্দের অর্থটা কয়জন জানেন? সাজদায় কি পড়েন আপনারা? সুবহান রাব্বিয়াল। এখন এই সুবহান রাব্বিল আলা বলার মাধ্যমে আপনি আপনার রবকে কি বলতেছেন? বাংলায় এটার অনুবাদ কি? কে বলতে পারবেন? কি সবাই জ্ঞানী আমরা? আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরা ধ্বংসপ্রাপ্ত। আল্লাহ বলছেন এই কথা, আমার কথা না, পবিত্র কোরআন মাজিদ খুলে দেখুন। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরা ধ্বংসপ্রাপ্ত। যারা নামাজ পড়ে তাদেরকে বলছে, যারা নামাজ পড়ে না তারা তো বেনামাজি। কিন্তু আমরা তো সালাত আদায় করি, আমরা তো নামাজ পড়ি, কিন্তু আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরা ধ্বংসপ্রাপ্ত। তারা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে, যারা সালাত আদায় করে কিন্তু অমনোযোগী, যারা সাহুন, যারা উদাসী, যারা নামাজ পড়ে সালাত আদায় করে কিন্তু কিছু বুঝে না। একবার আসমানের দিকে তাকাই, একবার জমিনের দিকে তাকাই, একবার ডানে তাকাই, একবার বামে তাকাই, নামাজের মধ্যে কি পড়ে, তার রবের সাথে কি কথা বলে, সে কিছুই বুঝে না। সে হলো সাহুন, সে হলো অমনোযোগী মুসাল্লি। আর আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সে হলো ধ্বংসপ্রাপ্ত নামাজি। সে সালাত আদায় করবে কিন্তু সে ধ্বংসপ্রাপ্ত, কিয়ামতের মাঠে তার সালাত কোনো কাজে আসবে না। তাহলে বলেন, আমরা জ্ঞানী হয়েছি? কতটুকু জ্ঞান আমাদের? কতটুকু জ্ঞান? যখন আপনি কবরে আপনার প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? আপনি বলবেন আমার রব আল্লাহ।
প্রশ্ন করা হবে মা নাবিয়ুকা, তোমার নবীকে বা এই ব্যক্তিকে। আপনি নবীকে চিনতে পেরে বলবেন যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দিন কি? আপনি বলবেন আমার দিন ইসলাম। তখন আপনাকে 4 নম্বর একটা প্রশ্ন করা হবে যে তুমি যে এগুলা জেনেছো, তুমি যে এগুলা বললে, এই বলার সোর্সটা কি, উৎসটা কি? বলেন আপনার উৎস কি? আপনি তো সব জেনে ফেলেছেন। আপনি হালাকায় বসেন না, আলেমদের কাছে যাওয়ার প্রয়োজন মনে করেন না, মাহফিলে বসেন না। আপনি কি বলবেন? আপনার সোর্স কি? জানাই তো নাই, সোর্স পাবেন কিভাবে? মানুষের তাওহীদের জ্ঞান নাই। যার তাওহীদের জ্ঞান নাই সে কোশ্চেন কালো সালাত আদায় করলে তার সালাত কবুলযোগ্য হবে না। যার তাওহীদের জ্ঞান নাই ও সিয়াম পালন করলে সিয়াম কবুলযোগ্য হবে না। যার তাওহীদের জ্ঞান নাই ও যাকাত দিলে ওর যাকাত কবুলযোগ্য হবে না। যার তাওহীদের জ্ঞান নাই সে হজ করলে তার হজ কবুলযোগ্য হবে না। যার তাওহীদের জ্ঞান নাই ও দান করলে দানটা কবুলযোগ্য হবে না। তাহলে বলেন তাওহীদের জ্ঞানের দরকার আছে না নাই? তাওহীদের জ্ঞান মানে কি বুঝেন? ওই যে শুনেছেন না, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ, তারপরে এসেছে সালাত। প্রথম হলো তাওহীদ। প্রথম কি বলেন তো? তাওহীদ, কালিমা, স্বীকৃতি দেওয়া আল্লাহকে একক রব হিসেবে, আল্লাহকে পালনকর্তা হিসেবে, আল্লাহকে রিজিক দাতা হিসেবে, আল্লাহকে বিচার দিবসের মালিক হিসেবে আপনাকে স্বীকৃতি দিতে হবে। কিন্তু আপনি তো আল্লাহকেই চিনেন না, তাহলে স্বীকৃতি দিবেন কিভাবে? আর আল্লাহকে চিনতে গেলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, আর জ্ঞান অর্জন করতে গেলে কোরআনের কাছে আপনাকে আসতে হবে। কিন্তু অধিকাংশ মুরব্বী চাচা 50 বছর বয়স বলে এখনো কোরআন পড়তে পারি না। তো 50 বছর বয়স চাচা আপনার, এই 50 বছর বয়সে আপনি কোরআন শিখতে পারেন নাই, তো আপনার জীবনের সফলতা কি? এজন্য আল্লাহ রাসূল বলছেন উম্মতে মুহাম্মাদের গড় আয়ু হলো 60 থেকে 70 বছর। যদি কেউ এই 60 থেকে 70 বছরের জীবন পায়, তাহলে কিয়ামতের মাঠে তার কোনো অনুরোধ চলবে না, অজুহাত চলবে না যে আমি জানি নাই, আমি বুঝি নাই, আমার কাছে দাওয়াত পৌঁছায় নাই। আপনি এটা বলতে পারবেন না। হতভাগা আপনি, 50 বছর বয়স আপনার, এখনো সাজদায় গিয়ে কি পড়েন এটার অনুবাদ জানেন না, রুকুতে গিয়ে কি পড়েন এটার অনুবাদ জানেন না। শুধু চায়ের দোকানে বসে সিগারেট খাওয়া শিখেছেন, চায়ের দোকানে বসে সিনেমা দেখা শিখেছেন, কিন্তু সালাতে সাজদায় গিয়ে কি পড়তে হয় শিখেন নাই। বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরার মাধ্যমে কি পড়তে হয় শিখেন নাই। শিখার প্রয়োজন মনে করেন নাই, শুধু গীবত করেছেন, তহমত করেছেন, অন্যের পিছনে লেগে থেকেছেন, নিজের ঈমান আমল উন্নত করার প্রয়োজন মনে করেন না। ব্যর্থ আপনি, ব্যর্থতার দায় নিতে হবে, ব্যর্থতার দায় নিতে হবে। আপনি দাওয়াতকে গ্রহণযোগ্য মনে করেন নাই, দাওয়াতের মাঠকে আপনার কাছে প্রয়োজনীয়তা আপনি মনে করেন নাই, দাওয়াতের ক্ষেত্রকে আপনি বৃদ্ধাঙ্গুলে দেখিয়েছেন। কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে না? অবশ্যই অবশ্যই জবাব দেওয়া লাগবে। সুতরাং বৃদ্ধাঙ্গুলে না দেখিয়ে ইলম অর্জনের পিছনে সময় দিতে হবে। যদি কোরআন শিক্ষা অর্জন করতে না পারেন, তাল জামিয়া সালাফি আপনার পাশে, এখানে ছোটদের পাশাপাশি বয়স্কদের কোরআন শিক্ষার আয়োজন চালু করে মরার আগে অন্তত কোরআন শিক্ষার চেষ্টা করুন। কেন? কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওয়ারাতিল, তুমি তিলাওয়াত করো। ও তিলাওয়াত করবে আর মর্যাদা বাড়বে, বাড়তে 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 জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। ওর যত তিলাওয়াত করবে ওর তত মর্যাদা বাড়বে। আর কোরআন মাজিদ ওর জন্য সুপারিশ করবে। আপনার জন্য কি সুপারিশ করবে? সিগারেট সুপারিশ করবে, জাহান্নামের সুপারিশ করবে আপনার জন্য। সিনেমা সুপারিশ করবে, জাহান্নামের সুপারিশ করবে আপনার জন্য। আমরা বোঝার চেষ্টা করি নাই, আমাদের মাঝে জ্ঞান নাই। আর জ্ঞান অর্জন করার, জ্ঞান অন্বেষণ করার আমরা প্রয়োজনীয়তা ফিলও করি না, প্রয়োজন বোধ যা আছে আমাদের এটা আমরা দেখাতেও পারি না। কারণ এতটাই ব্যর্থ আমরা। এই ব্যর্থতার দায়ভার কে নেবে? আপনাকে নিতে হবে। কেন? আমি দেখেছি আপনি আপনার সন্তানকে সাথে নিয়ে সিনেমা দেখেছেন, আমি দেখেছি আপনি আপনার সন্তানকে সাথে নিয়ে হারাম খেলা দেখেছেন, আমি দেখেছি আপনি আপনার সন্তানকে সাথে নিয়ে গান শুনেছেন, কিন্তু আমি দেখি নাই কোনোদিন যে আপনি আপনার সন্তানকে পাশে বসিয়ে কোরআন মাজিদের চর্চা করেছেন। আমি দেখি নাই আপনার সন্তানকে পাশে বসিয়ে আপনি সিরাত রাসূল, নবীদের জীবনী চর্চা করেছেন। আমি দেখি নাই যে আপনি আপনার সন্তানকে পাশে বসিয়ে সাহাবায়ে কেরামের জীবনী চর্চা করেছেন, কিন্তু আমি দেখেছি আপনি আপনার সন্তানকে পাশে নিয়ে গান শুনতে, সিনেমা দেখতে, নাটক দেখতে, গীবত করতে। কি বাস্তবতা বলি না আমি? বাস্তবতা না এমনটা? কেন এমনটা হচ্ছে? জ্ঞানের স্বল্পতা, জ্ঞানের স্বল্পতা। মুসলমান সেই দিন থেকে পথভ্রষ্ট হওয়া শুরু করেছে যেদিন থেকে মুসলমান মনে করেছে আমি সব জেনে ফেলেছি, অথচ মুসলমান কিচ্ছু জানতে পারে নাই।
কোনো জ্ঞানই অর্জন করতে পারে নাই। আমরা জ্ঞানের সর্বনিম্ন লেভেলে আছি। কেন? অধিকাংশ মুসলমান তাওহীদ উলুহিয়া সম্পর্কে জানে না, তাওহীদ রুবুবিয়্যা সম্পর্কে জানে না, তাওহীদ আসমা ও সিফাত সম্পর্কে জানে না। আর যার তাওহীদের জ্ঞান নাই, সে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরিবর্তে পীর সাহেবের কাছে ক্ষমা চায়, মাজারে গিয়ে ক্ষমা চায়, খানকায় গিয়ে ক্ষমা চায়, ওলিয়ার কাছে গিয়ে ক্ষমা চায়। সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে না। সে ইবাদত করবে, কার ইবাদত করবে জানে না। সে কসম করবে, কার কসম করবে জানে না। কোরআন মাজিদ হাতে নিয়ে কসম করে, বাবার কসম করে, মায়ের কসম করে, সূর্যের কসম করে, বা দেখা যাচ্ছে পৃথিবীর কোন সৃষ্টির কসম করে। অথচ ওটা জানেই না যে একমাত্র আল্লাহর কসম ছাড়া আল্লাহর কোন সৃষ্টির নামে কসম করলে শিরক হয়, ও এটা জানে না। অথচ ও দিন রাত কসম করে, মাথার কসম, চোখের কসম, পায়ের কসম, হাতের কসম, মায়ের কসম, বাবার কসম, কোরআন মাজিদের কসম, স্বামীর কসম, স্ত্রীর কসম। কি এগুলো প্রচলিত আছে না? প্রচলিত আছে। কেন? তাওহীদের জ্ঞান নাই। এই জন্য সে নানাবিধ আল্লাহর সৃষ্টির কসম করে, সে আল্লাহর কসম করার প্রয়োজন মনে করে না। ও দুনিয়ার সৃষ্টির কসম কাটে, অথচ এই সৃষ্টির কসম কাটলে কিন্তু শিরক হয়। এই শিরক কেন করতেছে? ওর জ্ঞান নাই তাই। আর যখন কোনো ব্যক্তি শিরক করে, সে কিন্তু মুসলমান থাকে না। এই জন্য আমার আপনার এই মুসলিম আজকে শিরকের সাথে জড়িত। মুসলিম আজকে আগুন পূজা করে, মুসলিম আজকে টিপের পূজা করে। বাড়িতে যখন নবজাতক শিশু হয়, নবজাতক শিশুকে স্পর্শ করার আগে ওই বাড়িতে আগুন রাখে মালসাই, ওই আগুনে হাতে সেক দিয়ে তারপরে বাচ্চাকে ধরে। এটা হলো আগুন পূজায় লিপ্ত মুসলমানরা। আজকে মুসলমান পরিবারের ছোট ছোট বাচ্চাদেরকে যখন বাড়ির বাইরে নিয়ে যায়, তখন কপালে কালো টিপ দেয়। তাদের চিন্তার টিপ বদনজর থেকে বাঁচাতে পারে, কিন্তু এই চিন্তা তাদের শিরকের মধ্যে নিমজ্জিত করে। এটা সে বুঝতে পারে না। এই টিপের প্রথা হিন্দুদের থেকে এসেছে, অথচ মুসলমান দিনে দিনে তাদের মধ্যে প্রবেশ করিয়ে এই কপালে কালো টিপ দিয়ে চিন্তা করে যে বাচ্চার কপালে কালো টিপ দিলে বদনজর থেকে বাঁচা যায়। অথচ এটা স্পষ্ট শিরক। মুসলমানরা আজকে বাচ্চা প্রসব করতেছে, বাচ্চা কান্নাকাটি করে, অমুক হুজুরের কাছ থেকে গিয়ে তাবিজ নিয়ে আসে, অমুক হুজুরের কাছ থেকে গিয়ে পানি পড়া, ডাল পড়া, কত কি নিয়ে আসে, চাউল পড়া নিয়ে খাটের নিচে রেখে দেয়, কাগজে করে তাবিজ ঝুলিয়ে ঘরের উপরে ঝুলায় রেখে দেয়, দোকানে ঝুলায় রেখে দেয়। কি আছে কিনা? কি আমাদের সমাজে আছে না? অহরহ আছে। আর এই শিরকের সাথে সমাজের অধিকাংশ মানুষ জড়িত, অথচ তারা নিজেকে মুসলমান দাবি করে। কেন এই শিরক করে? তাদের জ্ঞান নাই, সেই জন্য। তাওহীদের জ্ঞান নাই, সেই জন্য তারা এই শিরকের সাথে অহরহ জড়িয়ে যাচ্ছে। এই জন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলালো সে শিরক করলো। আপনার ঘরের উপরে, আপনার দোকানে, আপনার গাড়িতে, আপনার কোমরে, আপনার হাতে, আপনার মাজায়, আপনার গলায়, যেখানে এই তাবিজ থাকুক না কেন, এই তাবিজ যদি আপনার শরীরে থাকে আর এই তাবিজ থাকা অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। সুতরাং আপনার ইলম অর্জন করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলালো সে শিরক করলো। সুতরাং এই জ্ঞান অর্জন করে তাবিজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। এটা হলো তাওহীদের জ্ঞান। মানুষের যখন তাওহীদের জ্ঞান থাকে না, মানুষ যখন জ্ঞান থেকে বিরত হয়ে যায়, মানুষ যখন জ্ঞানচ্যুত হয়ে যায়, তখন মানুষ আল্লাহর কাছে ক্ষমা না চেয়ে গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য মাজারে মাজারে দান করে। গাছের লাউ হলে প্রথম লাউটা মাজারে, মুরগিতে ডিম পারলে প্রথম ডিমটা মাজারে, বা দেখা যাচ্ছে গরুতে বাছুর দিলে প্রথম বাছুরটা অমুক বাবার দরবারে খানকায় মানত করে। কি আছে না এমনটা? অহরহ সমাজে আছে। কেন এমনটা আছে? কেন? তারা আল্লাহকে চিনতে পারে নাই তাই। আরে আপনার চোখ দিয়েছে কে? এই চোখ দিয়ে গুনাহ করে কে? কে করে? আপনি করেন। আপনার চোখের পাওয়ার কি আল্লাহ কমিয়ে দিয়েছে? চোখ কি আল্লাহ বন্ধ করে দিয়েছে? এটা হলো আল্লাহর দয়া। আপনার কান দিয়েছে কে? কথা বলেন না কেন? কে? কিন্তু কানে হেডফোন লাগে গান শুনে কে? বান্দা। আপনি শুনেন, আমাদের সমাজের যুবক ভাইয়েরা শুনে, কিন্তু আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর ভালোবাসা এতটাই বেশি, আল্লাহর দয়া নিয়ামত দিয়ে আল্লাহর নাফরমানি করেন, তারপরেও আল্লাহ আপনার কানের শ্রবণ শক্তি বন্ধ করে। আপনি বুঝেন না মানে আল্লাহর দয়াটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর দয়া এতটাই, যখন কোনো বান্দা সকালে পাপ করে রাতে ক্ষমা চায়, আল্লাহ তার পাপটা ক্ষমা করে দেয়। রাতে পাপ করে সকালে ক্ষমা চায়, আল্লাহ তার পাপটা ক্ষমা করে দেয়। এটা হলো আল্লাহর দয়া। যদি কোনো ব্যক্তি পাপ করার পরে, গুনাহ করার পরে আল্লাহর কাছে অনুতপ্ত হয়, তওবা করে ফিরে আসে, আল্লাহ রাসূল বলছেন তার সমস্ত পাপগুলো ক্ষমা হবে তো হবে, তার পাপগুলো সব নেকিতে পরিবর্তন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর দয়া। আল্লাহর দয়া না বুঝে, আল্লাহর দয়া সম্পর্কে জ্ঞান অর্জন না করে আপনি গুনাহ করে ক্ষমা পাওয়ার জন্য মাজারে চলে যান, খানকায় চলে যান, পীর সাহেবের দরবারে চলে যান। অথচ স্বামী স্ত্রী
যখন তারা কোনো ভুল করে, তর্ক করে না, স্বামী স্ত্রীর মাঝে কিন্তু মনোমালিন্য হয়, এটাই স্বাভাবিক। কিন্তু যখন তাদের মাঝে মনোমালিন্য হয় তখন আল্লাহ সন্তুষ্ট হয়। কিন্তু যেই মুহূর্তেই তারা মনোমালিন্য ভুলে গিয়ে একে অপরে মিলিত হয়, যখন হাসে তারা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর দয়া। এটা কি বলেন তো? এটা হলো আল্লাহর দয়া। কিন্তু মুসলমান এই আল্লাহর দয়া বুঝে নাই, যার কারণে মুসলমান আজকে আল্লাহকে না চেনার কারণে আজকে আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহকে পাওয়ার জন্য মাজারে মাজারে ঘুরে বেড়ায়, খানকায় খানকায় ঘুরে বেড়ায়, পীরের দরবারে ঘুরে বেড়ায়, বিভিন্ন হুজুরের পিছনে ঘুরে। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আমাকে আপনাকে ইলম অর্জন করতে হবে। যত বেশি আপনি জ্ঞান অর্জন করবেন, তত বেশি আপনি তাওহীদের নিকটবর্তী হবেন, তত আপনি আল্লাহকে চিনতে পারবেন। আর যে ব্যক্তি আল্লাহকে চিনতে পারে, যে ব্যক্তি আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে, তার মতো সুখী ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই। কেন? আপনি ব্যবসায় লস করেছেন, আপনার ব্যবসায় অনেক লস হয়েছে, মনে করেন 100 কোটি টাকা লস, কিন্তু রাত্রের শেষ তৃতীয়াংশে জাগ্রত হয়ে ফজরের সালাতের আধা ঘন্টা 40 মিনিট আগে আপনি জাগ্রত হয়ে 2 হাত তুলে আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি যে আমাকে বিপদ দিয়েছো, নিঃসন্দেহে এর মধ্যে কোনো কল্যাণ আছে, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে যখন আপনি এই 2 হাত তুলে একাকী দোয়া করেন, আল্লাহ হাতটাকে খালি হাতে ফেরত দিতে লজ্জা পায়। সুবহানাল্লাহ। আপনি চাইতে পেরেছেন? আপনি চাইতে পেরেছেন আল্লাহর কাছে? চাইবেন কিভাবে? জ্ঞান তো নাই। যেখানে চাওয়ার জায়গা সেখানে চাইতে পারি না, যেখানে চাওয়ার প্রয়োজন নাই সেখানে গিয়ে আমরা চাই। কথা বুঝেন নাই? যেখানে চাওয়া দরকার সেখানে চাইতে পারি না, যেখানে চাওয়ার প্রয়োজন নাই সেখানে গিয়ে আমরা চাওয়ার চেষ্টা করি। এটা হলো আমাদের ব্যর্থতা, এটা হলো আমাদের ভুল। এই জন্য আমাদেরকে পরিবর্তন হতে হবে। আমাদের পরিবর্তন হয়ে আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে হবে। আর আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে গেলে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আর সেই জ্ঞান কোথায় পাওয়া যায়? যেখানে তাওহীদের চর্চা হয়, যেখানে কোরআন মাজিদের চর্চা হয়। কেন? কোরআনের জ্ঞান ছাড়া আপনি তাওহীদ বুঝবেন না। কোরআনের জ্ঞান ছাড়া তাওহীদ বুঝবেন আপনি? দেখবেন আরাবিয়ান শেখরা তিলাওয়াত করলে পিছনের মুসল্লিরা কান্নাকাটি করে, দেখেছেন না আপনারা? দেখেছেন কিনা? আরাবিয়ান শেখরা তিলাওয়াত করলে পিছনের মুসল্লিরা কি করে? কান্নাকাটি করে। আর আমাদের ইমাম সাহেবরা তিলাওয়াত করলে আমরা দুনিয়াবি চিন্তা করি, কয় টাকা লাভ হইলো, কয় টাকা লোকসান হইলো, কয় টাকা আমি ইনকাম করলাম, আমার কোথায় কি আছে, এগুলো আমরা নামাজের মধ্যে চিন্তা করি। আমাদের নামাজের মধ্যে আল্লাহর সাথে কথোপকথনের কোনো চিন্তা আসে না। ইমাম 2টা সাজদা দিল না 3টা দিল ভুল করে, না একটাই দিল, এটাও চিন্তা ব্রেনের মধ্যে ফিকির কাজ করে না। কেন? আমাদের ইলম নাই সেই জন্য, আমাদের জ্ঞান নাই সেই জন্য। আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্ম তারা নষ্ট হয়ে যাচ্ছে, তারা ধ্বংস হয়ে যাচ্ছে। তারা জেনেভা বিচারের সাথে, পাপাচারের সাথে, অপসংস্কৃতির সাথে, তারা নাটকের সাথে, সিনেমার সাথে, গানের সাথে, বেহায়াপনার সাথে, অসভ্যতামির সাথে তারা অতপ্রতভাবে জড়িয়ে যাচ্ছে। কেন? এই পারিবারিকভাবে আমরা কোরআন হাদিসের জ্ঞানগুলা অভিভাবক হিসেবে তাদেরকে দিতে পারি নাই। জ্ঞান দিতে গিয়ে আমরা, জ্ঞান শিক্ষা দিতে গিয়ে ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতার দায়ভার কিন্তু আমাদের নিতে হবে। আপনার সন্তান, আজকে দেখেন এখানে অধিকাংশ মুরব্বী, সন্তানরা নাই কেন? সন্তানরা কেন নাই? যদি আপনার কাছে প্রশ্ন করা হয়, আপনার কাছে কি জবাব আছে? তাদেরকে আপনি কতটুকু দিনের জ্ঞান দিতে পেরেছেন? তাদেরকে কতটুকু আপনি শরীয়তের জ্ঞান দিতে পেরেছেন? তাদেরকে কতটুকু আপনি ইসলামের জ্ঞান দিতে পেরেছেন? আপনি কেন পারেন নাই? আপনার কি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? আপনার সন্তান আপনার নিয়ামত, আপনার স্ত্রী আপনার নিয়ামত, আল্লাহ যা কিছু আপনাকে দিয়েছেন সব আপনার নিয়ামত। আর এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে। তার মানে আপনার সন্তান সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি আপনার সন্তানকে কোন শিক্ষা দিয়েছেন। আপনি যদি আপনার সন্তানকে আজকে আল জামিয়া সালাফিয়া কোরআনের শিক্ষাটা দিতে পারে, কিয়ামতের মাঠে ও যখন দাঁড়িয়ে থাকবে, ওকে বলা হবে ওরা তিলাওয়াত করো, ও তিলাওয়াত করবে, আর মর্যাদা বাড়বে, বাড়তে 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 জান্নাতে পৌঁছে যাবে। তখন ও সুপারিশ করবে, আল্লাহ আমার যে অভিভাবক আজকে আমাকে এই পর্যন্ত পৌঁছে দিয়েছে, আল্লাহ আমি তাদেরকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। আপনি বুঝেন নাই? আপনার ভিতরে আবেগ কাজ করবে না। কেন? আমরা দুনিয়া 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 এগুলা করতে করতে আমাদের মাঝ থেকে আবেগ হারিয়ে গিয়েছে। আমাদের মাঝে এই আবেগ নাই। জান্নাতের আকাঙ্ক্ষা কাজ করে না, জাহান্নামের ভয় কাজ করে না, মৃত্যুর মুহূর্ত কাজ করে না। যে মুসলমান মৃত্যুকে স্মরণ করে না, ওই মুসলমানের হৃদয়ে কখনো আল্লাহ ভীতি আসে না,
কথা বুঝতে পেরেছেন? মৃত্যুকে স্মরণ করতে হবে। কেন? আমরা দুনিয়াতে এসেছি সফরের মুহূর্তে আছি বর্তমানে। সফরের একটা স্টপেজ দিয়েছেন মাত্র। রূহের জগতে ছিলাম, মাতৃগর্ভে এসেছি, মাতৃগর্ভ থেকে এখন এই স্টপেজের মধ্যে এসেছি। ভালো মন্দ সব বোঝার ক্ষমতা আল্লাহ দিয়েছে। আবার এই রূহটা আল্লাহ জিবরিল আমিনের মারফতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানের মাধ্যমে আমরা যেটা জানতে পারি, এই রূহটা আবার মালাকুল মাউতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে নিয়ে চলে যাবে, রূহের জগতে চলে যাবে। কিন্তু আমরা সেই আমাদের চিরস্থায়ী ঠিকানা জান্নাতের জন্য আমরা কতটুকু এগিয়ে আসতে পারলাম, জান্নাতের জন্য আমরা কতটুকু আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারলাম। আমরা আমাদের যুবক ভাইদের কাছে জিজ্ঞাসা করলে তাওহীদ সম্পর্কে তাদের জ্ঞান নাই, সুন্নাত সম্পর্কে তাদের জ্ঞান নাই, শিরক সম্পর্কে তাদের জ্ঞান নাই, বিদআত সম্পর্কে জ্ঞান নাই, সালাত সম্পর্কে জ্ঞান নাই, যাকাত সম্পর্কে জ্ঞান নাই, হজ সম্পর্কে জ্ঞান নাই। তাদের হজের প্রতি কোনো আগ্রহ নাই। তারা চায় থাইল্যান্ডে যাবে, তারা চায় ব্যাংককে যাবে, তারা চায় নেপাল ঘুরতে যাবে, সিঙ্গাপুর মালয়েশিয়া ঘুরতে যাবে। কিন্তু আমাদের যুবকদের টার্গেট থাকে না যে হজ ওমরায় যাবে, নাই, টার্গেট নাই। টার্গেট থাকবে কিভাবে? আকাঙ্ক্ষা থাকা লাগবে তো। আর এই আকাঙ্ক্ষাটা দিবে কে? বাবা মা। আমি যখন সৌদি আরব সফরে যাই দেখি বেশি বেশি ইন্দোনেশিয়ান যুবক ছেলেরা। তো জিজ্ঞাসা করলাম এত বেশি ইন্দোনেশিয়ান যুবক ছেলেরা কেন? তো তাদের একটা সিস্টেম হলো যে বিয়ে করার আগে তাদের উমরা করা লাগে, উমরা না করলে বিয়ে দেয় না। আমাদের দেশের অবস্থা কি? জেনা না করলে বিয়ে হয় না, কি তাই না? প্রেম প্রীতি না করলে বিয়ে হয় না, প্রেম প্রীতি করে ধরা পড়ে তারপরে বাবা মা বিয়ে দেয়। এখানেও জ্ঞানের স্বল্পতা। ওদের চিন্তা সন্তানের রিজিকের মালিক হলো ওর বাবা, কিন্তু রিজিকের দায়িত্ব নিয়েছে আল্লাহ। কিন্তু সন্তানকে বিয়ে না দিয়ে, মেয়েটাকে বিয়ে না দিয়ে বাড়িতে বসিয়ে জেনা করতে সহযোগিতা করে, ছেলেকে বিয়ে না দিয়ে বাড়িতে বসিয়ে রেখে জেনা করতে সহযোগিতা করে। কেন? আপনার ছেলে কি ফেরেশতা? সেটি গোপন পাপ করে না। এজন্য সৌদি আরবের সবচেয়ে বড় ফতোয়া বোর্ড লাজনার ফতোয়া অনুযায়ী যদি উপযুক্ত বয়সে সন্তানকে বাবা মা বিবাহ না দেয়, সন্তান বিবাহ বহির্ভূত যত গোপন পাপ করবে প্রত্যেকটা পাপের একটা করে ভাগ বাবা মার আমলনামায় লিপিবদ্ধ হবে। জ্ঞানের স্বল্পতা, জ্ঞানের স্বল্পতার কারণে বাবা মা ভুল করে, রিজিকের দায়িত্ব নিজের কাছে নিয়ে নেয়। কিন্তু রিজিকের দায়িত্ব আপনার কাছে না, রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। কার হাতে বলেন তো? রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। এই দায়িত্ব যেদিন থেকে মুসলমান তার নিজের হাতে নিয়েছে, সেদিন থেকে সে আল্লাহর সাথে বন্ধুত্ব ছিন্ন করে দিয়েছে। এই জন্য আমাকে আপনাকে পরিবর্তন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে, আল্লাহকে চিনতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহকে না চিনতে পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহকে না চিনতে পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহকে না চিনতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি নামাজ পড়ে প্রশান্তি পাবেন না, সালাত আদায় করে তৃপ্তি পাবেন না, সিয়াম পালন করে তৃপ্তি পাবেন না, হজ করে তৃপ্তি পাবেন না, দান সাদাকা করে তৃপ্তি পাবেন না। এই জন্য তাওহীদ উলুহিয়্যাহ, তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদ আসমা ওয়া সিফাত, যেটা মৌলিকভাবে সূরা নাসের মধ্যে বলা হয়েছে, কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহকে রব হিসেবে, মালিকিন নাস, আল্লাহকে মালিক হিসেবে, ইলাহিন নাস, আল্লাহকে ইলাহ হিসেবে। এই যে আপনি আল্লাহকে রব, মালিক, ইলাহ হিসেবে চিনতে পারেন নাই। একটা হিন্দু যেমন বলে তার স্রষ্টা, তার সৃষ্টিকর্তা, তার ভগবান, আপনি বলেন আপনার সৃষ্টিকর্তা হলো আল্লাহ। এছাড়া আল্লাহ সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই। আমার কথা বুঝতে পেরেছেন? এছাড়া আল্লাহ সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই। যদি জ্ঞান থাকতো তাহলে রিজিক দাতা হিসেবে, পালনকর্তা হিসেবে, ইলাহ হিসেবে, বিচার দিবসের মালিক হিসেবে, ইবাদত পাওয়ার একক হকদার হিসেবে আপনি আল্লাহকে স্বীকৃতি দিতেন। কিন্তু আপনি যে আল্লাহকে চিনতে পারেন নাই, আপনি যে আল্লাহকে চিনতে ব্যর্থ হয়েছেন, যার কারণে নামাজ পড়েন কিন্তু যখন আপনি সালাত আদায় করেন, নামাজ পড়েন, যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন আল্লাহ আপনার কথার জবাব দেয়। আল্লাহ জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ। কে? সুবহানাল্লাহ তো বললেন। কয়দিন বুঝেছেন যে আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে? কয়দিন বুঝতে পেরেছেন? কয়দিন ফিল করেছেন? ফিল করবেন কিভাবে? জ্ঞান তো থাকা লাগবে। ফিল তো করতে পারবেন না জ্ঞান না থাকলে। এজন্য ফিল করতে হবে, উপলব্ধি করতে হবে যে আল্লাহ আমার কথার জবাব দেয়। জবাবটা আমি বুঝতে পারি। আল্লাহর সাথে কথা বলার কত জায়গা। সালাত এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলতে হয়, আল্লাহকে খুশি করার, আল্লাহর সাথে কথা বলার সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত। তাকবীরে তাহরিমার পরে সূরা ফাতিহা পাঠের আগে আল্লাহর সাথে কথা বলা যায়, মানে দোয়া করা যায়। সূরা ফাতিহা আর একটা সূরা মিলানোর পরে রুকুতে যাওয়ার আগে আল্লাহর সাথে কথা বলা যায়, এটা দোয়া কবুলের জায়গা। রুকুতে
থেকে নির্দিষ্ট দোয়া পাঠের পরে আল্লাহর সাথে কথা বলা যায়, দোয়া করার জায়গা। রুকু থেকে উঠে নির্দিষ্ট দোয়া পাঠের পরে আল্লাহর সাথে কথা বলা যায়। সাজদা তো পুরোটাই আল্লাহর সাথে কথা বলারই জায়গা, যেখানে নির্দিষ্ট দোয়া পাঠের পরে আপনি আল্লাহর সাথে কথা বলবেন। সাজদা থেকে উঠে সালাম ফিরানোর আগে যত সময় আপনি বৈঠকে বসে থাকবেন, আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠের পরে লম্বা সময় দোয়া করার জায়গা, কিন্তু আপনি সালাতের মধ্যে দোয়া করতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন, আপনি দোয়া শিখেন নাই। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। কি চাইতে হবে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ আমি তোমার কাছে উপকারী জ্ঞান চাচ্ছি। তার মানে জ্ঞানের মধ্যে উপকারও আছে অপকারও আছে। কি আছে? আবু জাহাল তো জ্ঞানী ছিলেন না? আবু জাহালও জ্ঞানী ছিল। এই জন্য জ্ঞানের মধ্যে উপকারও আছে অপকারও আছে। কেউ জ্ঞান দিয়ে জমি কি করে? অন্যের জমি কেটে ছোট করে। কি করে না এমনটা? অন্যের জমি কেটে, তার মানে আইল কাটতে 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 তার জমি ছোট করে নিজের জমি বড় করে। এটাও কিন্তু জ্ঞান। এটা কি বলেন তো? এটাও জ্ঞান। আবার কেউ তার জ্ঞান দিয়ে অন্যকে ঠকায় না, দুটাই কিন্তু জ্ঞান। তাহলে আল্লাহর কাছে কি চাইতে হবে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ আমি তোমার কাছে উপকারী জ্ঞান চাচ্ছি, বিদ্যা চাচ্ছি। ওয়া আমালান মুতাকাব্বালা, যে জ্ঞান যে বিদ্যার আলোকে আমি এমন আমল করতে চাই যে আমলটা কবুলযোগ্য, যে আমলটা বাতিল হবে না, যে আমলটা বাতিল হবে না, যে আমলটা কবুল হবে। তার মানে বুঝলাম আমল বাতিল হয়। কি বুঝলেন? দান বাতিল হতে পারে, সালাত বাতিল হতে পারে, যাকাত বাতিল হতে পারে, হজ বাতিল হতে পারে। তার মানে আপনার আমার যাবতীয় ইবাদত কি হতে পারে? ওয়া আমালান মুতাকাব্বালা, আল্লাহ তুমি আমাকে এমন আমল করার তৌফিক দাও যে আমলটা বাতিল হবে না, যে আমলটা কবুলযোগ্য হবে, তোমার কাছে কবুল হবে। ওয়া রিজকান তাইয়্যিবা, এবং আল্লাহ তুমি আমাকে এমন রিজিক দাও যে রিজিকটা হবে হালাল, যে রিজিকটা হবে পবিত্র, যে রিজিক খেয়ে দোয়া করলে দোয়াটা কবুল হবে। তার মানে এমন রিজিক আছে যে রিজিক কি হালাল না, যে রিজিক বৈধ না, যে রিজিক খেয়ে দোয়া করলে দোয়া কবুল হয় না, সালাত আদায় করলে সালাত কবুল হয় না। সুতরাং একটা দোয়ার তিনটা পয়েন্ট। এক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহর কাছে উপকারী বিদ্যা চাইতে হবে, উপকারী জ্ঞান চাইতে হবে, যেটা হলো আজকে আলোচনার বিষয়। যদি আপনার জ্ঞান না থাকে, আর আল্লাহ বলছেন, কি বলছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, জ্ঞান অর্জনের জন্য বলছেন পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কিন্তু আমরা পড়েছি কতটুকু? জ্ঞান অর্জন করেছি কতটুকু? ইলম অর্জন করেছি কতটুকু? আজকে বললাম সকালে ভুলে গিয়ে আবার জর্দা খাওয়া শুরু করে দিবেন। আজকে বললাম সকালে ভুলে গিয়ে সালাত ছেড়ে দিয়ে আবার চায়ের দোকানে বসে সিনেমা দেখা শুরু করবেন। আজকে বললাম সকালে ভুলে গিয়ে আবার চায়ের দোকানে বসে গীবত তহমত করা শুরু করবেন। এটার নাম জ্ঞান না। এটার নাম কি? এটার নাম জ্ঞান না, উপকারী জ্ঞান। আপনার কোরআন মাজিদ ঠিক শিখতে হবে, কোরআন মাজিদের ইলম অর্জন করতে হবে। যতদিন কোরআন মাজিদের জ্ঞান অর্জন করতে পারবেন না, ইসলাম ততদিন আপনাকে মূর্খ বলেছে। আপনি রাগ করলে কিচ্ছু করেন না। কেন শিখতে পারেন নাই? 40 বছর বয়স, 40 বছর বয়স আপনার, কেন আপনি শিখতে পারলেন না? কেন আপনি আপনার সন্তানকে শিক্ষা দিতে পারলেন না? আপনার সন্তান নির্লজ্জের মতো বলে যে আমি কোরআন পড়তে পারি না। অনেক জায়গায় জিজ্ঞাসা করলে সে ইন্টারমিডিয়েটে পড়ে, সে এমএ বিএ পড়ে, কিন্তু কোরআন পড়তে পারে না। ওর মতো হতভাগা বাবা আর কে আছে? এই সন্তানের বাবা। যে কি বুঝেন নাই? তার মতো হতভাগা বাবা কে আছে? ওই সন্তানের বাবা। যে তার মানে এই সন্তানের বাবা হতভাগা। ও দুনিয়াতে উপকৃত হবে না, ও আখিরাতে উপকৃত হবে না। কেন? তাকে ইলম শিক্ষা দিতে পারে নাই, জ্ঞানের চর্চা দিতে পারে নাই, কোরআন হাদিসের শিক্ষা দিতে পারে নাই, দিনিয়াত শিক্ষা দিতে পারে নাই, আমলের শিক্ষা দিতে পারে নাই, আল্লাহকে চিনতে পারে নাই। এই যে ব্যক্তি আল্লাহকে চিনে না, ও তো নবীকেও চিনতে পারবে না। নবীকে চিনতে পারবে? ওকে নবীকে চিনতে পারবে? বলেন, নবীকে চিনবে? ও তো নবীকে চিনবে না। আর যে ব্যক্তি নবীকেই চিনে না, সে তো পথভ্রষ্ট হবেই। সে তো তার বাড়ির উপরে ব্রাজিলের পতাকা ঝুলিয়ে রাখবে, সে তো তার বাড়ির উপরে আর্জেন্টিনার পতাকা ঝুলিয়ে রাখবে, সে তো তার বাড়ির উপরে ফ্রান্সের পতাকা ঝুলিয়ে রাখবে। ওটা কোন দেশের পতাকা? কোন দেশকে সাপোর্ট করতেছে? কাদের সাপোর্ট করতেছে? তারা ইহুদি, তারা মুসলিম, তারা খ্রিস্টান, তারা বৌদ্ধ। উপাদ বিচার করবে না। কেন? ওর তো জ্ঞান নাই, ও তো মূর্খ। রাগ করলেন? ও তো মূর্খর জ্ঞান নাই। ও যদি জ্ঞান থাকতো, ও জানতো যে ওই যে দেশের পতাকা ও ঝুলায় রাখে, ওই দেশে যদি ও যেতে চায়, তাহলে ওর ব্যাংক অ্যাকাউন্টে মিনিমাম 50 লক্ষ টাকা 1 বছর জমা থাকা লাগবে, তারপরে ভিসা দিবে। কেন? ওকে ওই দেশের জনগণ ফকিন্নি মনে করে, গরিব মনে করে, ওর ভিসা দিবে না। যদি 50 লাখ টাকা ব্যাংকে 1 বছর দেখাতে পারে, তাহলে ভিসা দিবে ঘুরতে যাওয়ার জন্য। তাও 3 মাস বা 1 মাস থাকতে পারবেন, তার মধ্যে আপনাকে চলে আসতে হবে। তাও আপনাকে থার্ড কান্ট্রি মনে করে, আর আপনি তার পতাকা বাড়ির উপরে ঝুলায় রাখেন। আপনার মতো মূর্খ পৃথিবীতে আর কেউ আছে?
আমার কথা বুঝেন না মনে হয়। আপনি ওই পতাকার মধ্যে নাম লিখে রাখেন। কেন এটা হচ্ছে? ও রাসূলকে চিনে নাই, ও সাহাবায়ে কিরামকে চিনে নাই, ও রাসূলকে ভালোবাসতে পারে নাই। ওর বাবা ওকে সাথে নিয়ে খেলা দেখেছে, ওর বাবা ওকে সাথে নিয়ে নাটক দেখেছে, যার কারণে নায়ক নায়িকাকে ভালোবাসে, যার কারণে ও খেলোয়াড়কে ভালোবাসে। ও রাসূলকে ভালোবাসবে কিভাবে? ওর বাবা তো ওকে রাসূলকে চিনাই নাই, ওর বাবা তো ওকে রাসূলকে চিনতে সহযোগিতা করে নাই। যার কারণে সন্তানের আইডল হলো সিনেমার নায়ক, সন্তানের আইডল হলো নায়ক, নাটকের নায়ক, সন্তানের আইডল হলো অমুক দেখা যাচ্ছে খেলোয়াড়, অমুক গায়ক, অমুক গায়িকা। কেন? ও তো রাসূলকে চিনে নাই, ও চিনেছে খেলোয়াড়কে, ও চিনেছে গায়ক গায়িকাকে, আর চিনতে সহযোগিতা করে নাই কে? নির্লজ্জ বাবা। জ্ঞান অর্জন করতে সহযোগিতা করেনি কে? নির্লজ্জ বাবা। কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে কার? বাবার। আর যখন সে সবাই বাবার বিরুদ্ধে কিয়ামতের মাঠে অভিযোগ করবে, তখন সে আফসোস করবে আর বলবে অকালাল ইনসানু মালাহা। আল্লাহ বলছেন মানুষ সেদিন আফসোস করবে আর বলবে হায় আফসোস, আমার স্ত্রী, আমার সন্তান, আমার সম্পদ, আমার প্রতিবেশী সবাই দেখে আজকে আমার বিরুদ্ধে কথা বলে। বলেন তো সেদিন আফসোস করে লাভ আছে? সেদিন আফসোস করে লাভ আছে? সেদিন আফসোস করে লাভ নাই। আপনি বাস্তবতার সাথে মিলান। আপনার সন্তানের জ্ঞান না থাকার কারণে আপনি যেমন আপনার জ্ঞান নাই, আপনার সন্তানেরও জ্ঞান নাই। কেমন? আপনার সন্তান মুসলিম বলে নিজেকে দাবি করে, কিন্তু সে ইহুদিদের মতো চুলের মধ্যে সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার দিয়ে রাস্তায় ঘুরে বেড়ায়। বলেন তোর চেহারার দিকে তাকালে ওকে কি মুসলমানের ছেলে মনে হয়? তো আপনি গর্ব করে আপনার সন্তানের পরিচয় দেন যে? লজ্জা লাগে না? শরম লাগে না যে সন্তানকে শিক্ষা দিতে পারেন নাই? আপনার সন্তান এমন একটা জামা গায়ে দেয় যে জামার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। আপনার সন্তান এমন একটা প্যান্ট পরে যে প্যান্টটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। ওকে এই শিক্ষা থেকে বঞ্চিত করেছে কে? শরীয়তের শিক্ষা থেকে বঞ্চিত করেছে কে? আপনি কুলাঙ্গার বাবা তাকে আজকে এরকম প্যান্ট কিনে দিয়েছেন, এরকম শার্ট কিনে দিয়েছেন, এরকম জামা কিনে দিয়ে তাকে কুলাঙ্গার হতে সহযোগিতা করেছেন। লজ্জা লাগে না আপনার? শরম লাগে না আপনার? হায়া লাগে না আপনার? দাওয়াত দিয়েন না, আপনার এলাকায় মাহফিল আসার দরকার নেই। আপনাকে পরিবর্তন হতে হবে আগে। কথা বুঝতে পেরেছেন? নির্লজ্জের মতো চলে, সন্তানও চলে, বাবাও চলে। সন্তান বাবাকে কোরআন হাদিস শিক্ষা দেওয়া তো বহুদের কথা। শিখায় সিগারেট খাওয়া, শিখায় জেনা করা, শিখায় সিনেমা দেখা, শিখায় গান শোনা, শিখায় নাটক দেখা। তো সন্তান কি করবে? সন্তান পরিবর্তন হতে পারবে না। তো বাবা মা শিক্ষা দিতে পারে নাই, শিক্ষা দিতে ব্যর্থ হয়েছে, আর এটাকে বলা হয়েছে ইসলামে গায়রত। ব্যক্তিত্ব অর্জন করতে পারে নাই, ব্যক্তিত্ব অর্জন করতে বাবা মা ব্যর্থ হয়েছে। এই জন্যই তো ইসলামে চমৎকার দোয়া শিক্ষা দেওয়া হয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। আপনার সন্তানকে অর্থ সহ শিখান। নাফিআ, উপকারী জ্ঞান আল্লাহর কাছে চেয়ে নিতে হয়, এটা চাইতে হয়, কামনা করতে হয়, আল্লাহকে বলতে হয় যে আল্লাহ আমাকে উপকারী জ্ঞান দান করো, আল্লাহ আমি উপকারী জ্ঞানের অধিকারী হতে চাই। এটা আল্লাহর কাছে চাইতে হয়। জ্ঞানের বহু প্রকার ভেদ আছে। এই জন্য আল্লাহর কাছে যে জ্ঞানটা কবুলযোগ্য হবে, যে আমলটা কবুলযোগ্য হবে, যে আমলটা বাতিল হবে না, এটা আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। এজন্য চাওয়া শিখতে হবে। পারবেন ইনশাআল্লাহ? বলেন পারবেন ইনশাআল্লাহ? আর এই চাওয়ার জন্য আমাদের এই যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলা ছোট ছোট প্রতিষ্ঠান হতে পারে, কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আপনার সন্তান আল্লাহকে চিনতে পারবে। যদি আপনার সন্তানকে আল্লাহকে চিনাতে না পারেন, তো মুশরিকদের মতো, বেদাতীদের মতো বলবে যে আল্লাহ নিরাকার, আল্লাহকে দেখা যায় না, আল্লাহ আমার কথা শুনতে পায় না, আল্লাহ আমাকে দেখতে পায় না। তো যখন আল্লাহকে নিরাকারই মনে করে, তখন ও তো ভাববে যে আল্লাহ আমার কোনো কিছু দেখে না, আল্লাহ আমার কোনো কিছু শুনে না, আল্লাহ আমার বিচারও করবে না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য অবশ্যই আকীদা সম্পর্কে, অবশ্যই আপনার আমল সম্পর্কে বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ আমলের অধিকারী আপনাকে হতে হবে। তা না হলে আপনার আমলটা কিন্তু রবের দরবারে পৌঁছাবে না। সেম একইভাবে যখন আপনি আল্লাহকে চিনতে পারবেন, তখন আপনাকে পৃথিবীতে, দুনিয়াতে পিতামাতা, সন্তান, সন্তানাদি যা কিছু আছে সব কিছু চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে এবং ভালোবাসাটা দেখাতে হবে। আমানতু বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? ওয়া মালাইকা, কার উপরে? ফেরেশতাদের উপরে। ওয়া কুতুবিহি, কার উপরে? কিতাব সমূহের উপরে। ওয়া রুসুলিহি, কিসের উপরে? রাসূলের উপরে। এখন যদি আপনি রাসূলের উপরে বিশ্বাস স্থাপন না করেন, আর এই সবগুলো কিন্তু আমাদের বর্তমান উম্মতে মুহাম্মাদের জন্য অদৃশ্য বিষয়, তাই না? ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের উপরে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং আমাদের তাকদীরের ভালো মন্দের উপরে। এই সার্বিক বিষয়টা কিন্তু অদৃশ্য, আমরা দেখতে পাই না। ইসলামের এই আকীদার ভিত্তি যদি আপনি নির্ধারণ করতে চান, তাহলে আপনার বিশুদ্ধ আকীদার অধিকারী হতে হলে আপনার এই ঈমানের অদৃশ্য বিষয়গুলোর উপরে না জেনে, না দেখে, কিন্তু, কেন, কি জন্য শব্দ ব্যবহার না করে অকপটে বিশ্বাস স্থাপন করতে হবে। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন বলা হলো
যে মুহাম্মদ নাকি এক রাতে এইখান থেকে বাইতুল মাকদাসে গিয়ে সেখান থেকে আবার আসমানে গিয়ে, তার মানে বিস্তারিত মিরাজের ঘটনা বর্ণনা করে আবার মুহাম্মদ নাকি দুনিয়াতে ফিরে এসেছে, এবং সেটা এক রাতের মধ্যে। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলা হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে থাকে কথা সত্য, কিন্তু বিষয়টা কি বলেন তো? অদৃশ্য। বিষয়টা কি? অদৃশ্য। আপনি আল্লাহকে দেখেছেন? ওহী যে জিবরিল আমিনের মাধ্যমে এসেছে কোরআন মাজিদ, এটাকে আপনি দেখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নবী হিসেবে স্বীকৃতি আল্লাহ দিয়েছে, এটা কি অদৃশ্য না স্পষ্ট? অদৃশ্য না? আপনার কাছে, আপনি কি দেখেছেন চোখ দিয়ে? বা দেখা যাচ্ছে কিয়ামত দিবস আমাদের কাছে অদৃশ্য না স্পষ্ট? বারজাখের জীবন অদৃশ্য না স্পষ্ট? আমাদের যে বলি আমরা তাকদীরের ভালো মন্দ, এটা অদৃশ্য না স্পষ্ট? জান্নাত জাহান্নাম অদৃশ্য না স্পষ্ট? এই যে আমরা অদৃশ্য বিষয়ের উপরে কিন্তু, কেন, কি জন্য এই শব্দগুলো প্রয়োগ না করে অনায়াসে আমরা বিশ্বাস স্থাপন করি, এই বিশ্বাস স্থাপনটাই আল্লাহ সন্তুষ্ট হয়। সুবহানাল্লাহ। এই জন্য এটা হলো ঈমান। আর ঈমান তখনই আপনি অনয়ন করতে পারবেন যখন আপনি আল্লাহকে চিনতে পারবেন, আল্লাহকে জানতে পারবেন। আল্লাহকে চিনলে যখন আপনার কাছে আল্লাহর ওহী কোরআন মাজিদকে আপনি অনুধাবন করবেন, গাইডলাইনকে অনুধাবন করবেন, তখন আপনি নবীকে চিনতে পারবেন, রাসূলকে চিনতে পারবেন। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য। কথা বুঝতে পেরেছেন? তখন রাসূলকে আনুগত্য করতে হবে। কিভাবে আনুগত্য করবেন? সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছে, তাবেঈগণ শিক্ষা দিয়েছে, যেগুলো আপনি হাদিসের মাধ্যমে জানতে পারেন। আপনি সালাত আদায় করবেন কার পদ্ধতিতে করবেন? রাসূলের পদ্ধতিতে। সিয়াম পালন করবেন, কখন সাহারি করবেন, কখন ইফতার করবেন। কি এগুলা জ্ঞান নয়? আপনার কাছে কি মনে হয় এগুলা জ্ঞান না? যদি আপনার জ্ঞান না থাকে তাহলে কখন সাহারি করতে হবে, কখন ইফতার করতে হবে আপনি বুঝতে পারবেন? আপনি বুঝতে পারবেন? আপনি বুঝতে পারবেন না যদি আপনার জ্ঞান না থাকে। স্বর্ণের কয় ভরি হলে নিসাব পরিমাণ পূর্ণ হলে আপনাকে যাকাত আদায় করতে হবে? রূপার কত ভরি হলে নিসাব পরিমাণ পূর্ণ হলে আপনাকে যাকাত আদায় করতে হবে? জ্ঞান না থাকলে আপনি এটা বুঝতে পারবেন? এজন্য জ্ঞান অর্জন করতে হবে। আপনি হজ করতে গিয়েছেন, কিন্তু কখন মিনায় যেতে হবে, কখন মুজদালিফায় যেতে হবে, কয়টা তাওয়াফ করতে হবে, কোথায় সাফা মারোয়া, সাফা থেকে মারোয়া কয়বার যেতে হবে, মারোয়া থেকে সাফায় কয়বার আসতে হবে, কয়টা পাথর নিক্ষেপ করতে হবে, যদি আপনার জ্ঞান না থাকে তাহলে আপনি কি সেটা বাস্তবায়ন করতে পারবেন না? এজন্য জ্ঞানটা জরুরি, ইলমটা জরুরি। যদি জ্ঞান না থাকে তাহলে এই জন্য ইসলামটাকে বলেছে মূর্খ, যার কোরআন হাদিসের জ্ঞান নাই। আপনি ইসলামের জ্ঞান নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই। এখন আপনি নামাজে দাঁড়িয়েছেন, কয় রাকাত সালাত আদায় করবেন, কয়টা রুকু করবেন, কয়টা সাজদা দিবেন, সালাতে কোথায় তাকাবেন, কয়বার বৈঠকে বসবেন, কয় দিকে সালাম ফিরাবেন, এই জ্ঞানটা আপনাকে অর্জন করতে হবে না? বলেন, এই জ্ঞানটা অর্জন করতে হবে না? নিঃসন্দেহে জ্ঞান অর্জন করতে হবে। আপনি সালাত আদায় করতেছেন কিন্তু জ্ঞান অর্জন করেন না যে সূরা ফাতিহা পাঠ করতে হবে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার ভাবে বলছেন। সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 756, আল্লাহ রাসূল বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজই হবে না। তার মানে নামাজে সূরা ফাতিহা পাঠ করতে হবে, এটা জ্ঞান। এটা কি বলেন তো? এটা হলো জ্ঞান। এখন জ্ঞানই নাই, সূরা ফাতিহা কি পাঠ করতে পারবেন আপনি? যার জ্ঞান নাই সে পাঠ করে না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনার জ্ঞান আছে, আপনাকে পাঠ করতে হবে। ফরজ সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। সুন্নাত সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ভিতরের সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তেসকা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তেখারাজ সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। একাকী সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। জানাজা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। জামাতে সালাত আদায় করছেন, ইমাম মুসাল্লি সবাইকে সূরা ফাতিহা পাঠ করতে হবে। নারী বাড়িতে সালাত আদায় করে তাকে সূরা ফাতিহা পাঠ করতে হবে। নারীরা জামাতে সালাত আদায় করতেছে, ইমাম মুসাল্লি সবাইকে সূরা ফাতিহা পাঠ করতেই হবে। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। এটা জ্ঞান। এটা কি বলেন তো? এটা জ্ঞান। আর জ্ঞানটা হলো একটা কর্ম। জ্ঞান অর্জন করাটা কি বলেন তো? একটা কর্ম। সুতরাং জ্ঞান অর্জনের ফজিলত এমনিতে বলে নাই। আপনি এখানে বসে আছেন না, যদি উদ্দেশ্য হয় জ্ঞান অর্জন করা, আপনার যত সাগিরা গুনাহ আছে সব এখানে থেকে যাবে আজকে ইনশাআল্লাহ। যতক্ষণ থাকবেন ফেরেশতারা আপনার কল্যাণের দোয়া করে, আপনার জন্য সুপারিশ করে জান্নাতের জন্য, কিন্তু আপনি বুঝেন না। আল্লাহর জন্য একটা সকাল বা একটা সন্ধ্যা ব্যয় করা, জ্ঞান অর্জনের জন্য একটা সকাল বা একটা সন্ধ্যা ব্যয় করা, দুনিয়া ও দুনিয়ার মধ্যবর্তী যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম। এটা হলো জ্ঞানের গুরুত্ব, আপনি বুঝেন নাই। এই যে জ্ঞানটা আপনি অর্জন করবেন না আজকে, সাপোজ কোরআন মাজিদের জ্ঞান অর্জন করলেন আজকে জামিয়া সালাফিয়ায়, ভালো করে বুঝবেন এই যে জ্ঞানটা আপনি অর্জন করলেন, এই জ্ঞান অর্জন করাটা কেমন জ্ঞান জানেন? এবং এই জ্ঞান অর্জন করার পর ওই জ্ঞানটা বিতরণ করা কত ফজিলতপূর্ণ। আল্লাহ রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা অর্জন করে আর অপরকে শিক্ষা দেয়। সব
সবচেয়ে উত্তম হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা অর্জন করে আর অপরকে শিক্ষা দেয়। তাহলে আজকে আমরা কোরআনের জ্ঞান অর্জনের জন্য আজকে যেখানে এসেছি, তাহলে সর্বোত্তম ব্যক্তিদের লিস্টে আমাদের নাম। আর যারা আসতে পারে নাই, শত শত মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের তালিকায় তাদের নামটা নাই। আপনি বুঝেন না মনে হয়, আপনি আপনার ফজিলতটা, আপনি আপনার মর্যাদা বুঝেন না, অথচ আল্লাহ আপনাকে ভালোবাসে তাই আপনাকে দ্বীনের জ্ঞান দিয়েছে। আল্লাহ যার ভালোবাসে তার কল্যাণ দেয়, তার কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ উন্মুক্ত করে দেয়, তাকে দ্বীনের জ্ঞান দেয়। কিন্তু আমরা আল্লাহর দেওয়া নিয়ামতকে উপলব্ধি করতে পারি নাই, আল্লাহর দেওয়া নিয়ামতকে ফিল করতে পারি নাই, আমলে বাস্তবায়ন করতে পারি নাই, ব্যর্থ হয়েছি আমরা। আমরা সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারি নাই, সন্তানকে সিরাতুর রাসূল শিক্ষা দিতে পারি নাই, সন্তানকে নবীদের জীবনী শিক্ষা দিতে পারি নাই। আপনার সন্তানকে সাহাবায়ে কেরামের জীবনী আপনি শিক্ষা দিতে পারেন নাই। আপনার কন্যা সন্তানকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের জীবনী আপনি আপনার মেয়েটাকে শিক্ষা দিতে পারেন নাই। এইজন্য আমাকে আপনাকে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। এই জ্ঞান না থাকার কারণে একটা হিন্দু যেমন হাত পাওয়ালা মূর্তির সামনে পূজা করে, এই তাওহীদের জ্ঞান না থাকার কারণে গতকাল সকালে আপনার সন্তান খালি পায় 3টা খাম্বার সামনে গিয়ে ফুল দিয়েছে। কি বুঝেন না মনে হয়, বুঝেন না মনে হয়? একটা হিন্দু বা হাত পাওয়ালা মূর্তির কাছে পূজা করে, কিন্তু আপনার সন্তানের আল্লাহ সম্পর্কে জ্ঞান না থাকার কারণে, তাওহীদের জ্ঞান না থাকার কারণে ও গতকাল 16ই ডিসেম্বরের দিন 3টা খাম্বার সামনে, স্মৃতিসৌধের সামনে সে কি করেছে? ফুল দিয়েছে, শ্রদ্ধা জানিয়েছে। বলেন তো, একটা হিন্দু তো হাত পাওয়ালা মূর্তির সামনে গিয়ে বাতাসা দেয়, জিলাপি দেয়, খাবার দেয়, ফুল দেয়, আপনার কাছে এটা কেমন লাগে? আর আপনি মুসলমান বাবার সন্তান হয়ে যদি আপনি একদিন একবার আপনার অন্তরে নিয়ত নিয়ে আপনি স্মৃতিসৌধের সামনে, শিখা চিরন্তর, শিখা অনির্বাণ বা শহীদ মিনারের সামনে গিয়ে ফুল ছড়ান, শ্রদ্ধা জানান, আপনার কি ঈমান থাকবে? একটা হিন্দু যেমন ঈমান হারা, আপনি একদিন শ্রদ্ধা জানালে আপনার ঈমান হারা হয়ে যাবে। আপনার জ্ঞান না থাকার কুফল এটা। কি বলেন তো? আপনার জ্ঞান না থাকার কুফল এটা। আপনার সন্তান মাদ্রাসার স্টুডেন্ট পর্যন্ত দেখলাম তারা এই শিরকিয়াতের সাথে জড়িত হয়ে ফুল চড়ায়, মেয়েরা বোরখা পরে নাচানাচি করে, গান বাজনা করে। একটু আগে এই আপনাদের এখানে আসার সময় গাড়িতে বসে বসে দেখলাম মোবাইলের মাধ্যমে, এই যে নতুন যে মসজিদগুলো হয়েছে না, মডেল মসজিদ, মডেল মসজিদের সামনে সুন্দর করে নাচানাচি করতেছে, আনন্দ উল্লাস করতেছে, গান বাজনা বাজাচ্ছে। আরে শহীদদের শ্রদ্ধার জন্যই যদি আপনাদের উদ্দেশ্য থাকে, শহীদদের শ্রদ্ধা, শহীদদের জান্নাতে পাঠানো লাগে কি গান বাজনা করে? আমার কথা বুঝেন না মনে হয়। শহীদদের শ্রদ্ধা করা লাগে কি গান বাজনা করে? এদেশের মুসলমান কতটুকু জঘন্য জ্ঞানের অধিকারী হয়েছে আপনি কি বুঝতে পেরেছেন? তার মানে তারা কতটুকু জ্ঞান পাপী, তাদের মাঝে কতটুকু জ্ঞান হারা। আর এই কথা বলার মাধ্যমে আমাদেরকে দেশ বিরোধী বানিয়ে দেওয়া হচ্ছে। অথচ নির্লজ্জের মতো গতকালকে থেকে আজকে পর্যন্ত দেখলাম দাড়ি এবং টুপিকে, ভালো করে মনে রাখবেন, দাড়ি এবং টুপি, পাঞ্জাবি, এগুলা মুসলমানদের আবেগের পোশাক, জুব্বা মুসলমানদের আবেগের পোশাক, এগুলাকে জুতা মেরে অবমাননা করে বিভিন্ন জায়গায় রাজাকার প্রমাণ করা হচ্ছে। কি আপনার একটু ব্যথা লাগে না? এটা হলো আপনার সুশীল সন্তান, যে সন্তান কিয়ামতের মাঠে আপনার জাহান্নামের জন্য সুপারিশ করবে, যাকে আপনি কোরআন মাজিদের জ্ঞান দিতে পারেন নাই, যাকে আপনি রাসূলকে চিনাতে পারেন নাই, যে সন্তানকে সিরাতের জ্ঞান দিতে পারেন নাই, ওই সন্তান আজকে আপনার টুপি, আপনার দাড়ি, আপনার পাঞ্জাবি আর আপনার জুব্বাকে আজকে তারা অপাত্রে ব্যবহার করতেছে শুধু জ্ঞানের স্বল্পতার কারণে। আপনি বাবা হিসেবে কি জবাব দিবেন বলেন? আপনি বাবা হিসেবে কি জবাব দিবেন? এগুলো সব জ্ঞানের স্বল্পতা, এগুলো সব জ্ঞানের স্বল্পতা। আর এই জ্ঞানের স্বল্পতা নিয়ে সামান্য দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার নেতা নেত্রী হওয়ার জন্য আপনার সন্তান মরিয়া হয়ে গেছে, আখিরাতের চিন্তা করে না। অথচ আপনার সন্তান দুনিয়াতে নেতা হওয়া লাগবে, দুনিয়াতে বুদ্ধিজীবী হওয়া লাগবে, দুনিয়ার সম্মান মর্যাদা, দুনিয়ার মানুষ তাকে সম্মান করবে এই চিন্তা করে। কিন্তু আপনার সন্তান জান্নাতের জন্য একটু এগিয়ে যাবে এই প্রয়োজন মনে করে না। এই জন্য আমাদের ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? যেখানে জ্ঞান অর্জনের মজলিস হয় ওখানে বসলে শয়তান উস্কানি দেয়, যার বাস্তব চিত্র। শয়তান থাকতে দিবে না, শয়তান উস্কানি দিবে, শয়তান বিরোধিতা করার জন্য ব্রেনের মধ্যে বিভিন্ন উস্কানি তৈরি করে দিবে। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে শয়তান থেকে বিরত থাকার জন্য। মানুষের সব থেকে প্রকাশ্য অপ্রকাশ্য বড় শত্রু কি বলেন তো? শয়তান। আমাদের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান, কিন্তু আমরা শয়তানকে বানিয়েছি বন্ধু আজকে, যার কারণে আজকে আমাদের এই অধঃপতন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত সময়ে আমাদের যে কথাগুলো বলার তৌফিক দান করেছেন, আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, বলেন আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ে জ্ঞান অর্জনের ব্যাপারে আমাদের যে কথাগুলো বলার তৌফিক দান করেছেন, আমরা যেন প্রকৃত কোরআন হাদিসের জ্ঞানের জ্ঞানী হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা যাতে করে এমন জ্ঞানী হতে পারি যে জ্ঞান উপকারী জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে আমরা এমন আমল করতে পারি যে আমল কবুলযোগ্য, যে আমল বাতিল হবে না, এবং আমরা এমন রিজিক যাতে করে অন্বেষণ করতে পারি যে রিজিকটা হবে তৈয়বা, যে রিজিকটা হবে হালাল, যে রিজিকটা হবে পবিত্র। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, বলেন আমিন। আমরা বৈঠক শেষে দোয়া পড়বো, একসাথে যাবো, যত সাগিরা গুনাহ আছে এখানে রেখে যাবো ইনশাআল্লাহ। এতক্ষণ বসতে পেরেছেন, একটু বসতে পারবেন না? বসেন ইনশাআল্লাহ। কয়েকটি প্রশ্ন এসেছে, উত্তর দিয়ে শেষ করে দিচ্ছি। প্রশ্ন করেছেন, কোন একজন দায়িত্বশীল সৌদি আরবের সাথে রোজা ও ঈদ পালন করে, এটা ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা করবেন। তার চিন্তাকে কোরআন হাদিসের সাথে মিলাতে হবে। সে যেই হোক না কেন, যদি আমিও কোনো মাসালা বলি তাহলে আমার মাসালাটা কিসের সাথে মিলাতে হবে বলেন তো? কোরআন হাদিসের সাথে। যদি তার মাসালাটা কোরআন হাদিসের সাথে মিলে আমরা মানবো, যদি না মিলে আমরা মানবো না। তা আসলে আমরা একটু ব্যাখ্যা করি, একটু বড় ব্যাখ্যা। যে আমি শুনেছি সরিষাবাড়ির বা জামালপুরের এদিকে একটু সমস্যা আছে, এগুলা নিয়ে একটু ভালো করে বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো, চাঁদ দেখে সিয়াম ছেড়ে দাও। এটা কার বাণী? এটা কার বাণী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যে তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো, চাঁদ দেখে সিয়াম ছেড়ে দাও। একটু বিস্তারিত বলতে হবে। এখন আজকে ফজরের আজান কয়টা হয় আপনার এখানে? হ্যাঁ, 5:15, সোয়া 5টা, 5:15। ঢাকাতে কয়টার সময় হচ্ছে? 2-1 মিনিট কম বেশি। রাজশাহীতে কতক্ষণ পরে হবে? আমি যেদিন প্রথম ইন্ডিয়া সফরে যাই, তো আমার ঘড়িতে বাজে 7:30। তো ইন্ডিয়াতে যাওয়ার পরে দেখে 7টা বাজে। কথা বুঝেন না? বর্ডার পার হওয়ার সাথে সাথে দেখে ঘড়িতে কয়টা বাজে? 7টা বাজে। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেছেন, কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া, প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ কোথায় নেমে আসে? দুনিয়ার আসমানে নেমে আসে, প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে। তার মানে ফজরের আধা ঘন্টা 40 মিনিট আগে। এখন বলেন, আধা ঘন্টা 40 মিনিট আগে আপনার এখানে শেষ তৃতীয়াংশ হচ্ছে, এই সেম শেষ তৃতীয়াংশ ইন্ডিয়াতে কি একই সময়ে হয়? মায়ানমারে কি একই সময়ে হয়? সৌদি আরবে কি একই সময়ে হয়? লন্ডনে কি একই সময়ে হয়? আমেরিকায় কি একই সময়ে হয়? তাহলে শেষ তৃতীয়াংশ গোটা পৃথিবীতে 24 ঘন্টা থাকে। বুঝেন না মনে হয়? ফজরের এই সময়টা সূর্য যেহেতু পূর্ব থেকে পশ্চিমে যায়, তো শেষ তৃতীয়াংশটাও 24 ঘন্টা পৃথিবীর কোনো না কোনো জায়গায় সবসময় চলমান থাকে। 24 ঘন্টা শেষ তৃতীয়াংশ চলমান থাকে। এখন আমি আপনার কাছে প্রশ্ন করি যুক্তির আলোকে, এখন বলেন, তাহলে আল্লাহ কি আসলে আরশে থাকে, না 24 ঘন্টা শেষ তৃতীয়াংশের অর্থাৎ প্রথম আসমানে থাকে? আপনার কাছে জবাব আছে? জবাব আছে আপনার কাছে? আমার কাছে জবাব আছে। এটা হলো আল্লাহর জ্ঞান। এটা কার জ্ঞান বলেন তো? আল্লাহ বলেছেন, বিশ্বাস করতে হবে। কিভাবে হয় আমরা জানি না। কথা বুঝতে পারছেন? যেমন এগুলার কোনো উত্তর আমাদের কাছে নাই, কেন? এটা আল্লাহর জ্ঞান। আল্লাহর জ্ঞান নিয়ে ব্যাখ্যা করলে নাস্তিক হয়ে যেতে হয়। এজন্য আল্লাহর জ্ঞান, আল্লাহ বলেছেন গায়েবের বিষয়, উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা সিফাতের বিষয় আল্লাহ বলেছেন, বিশ্বাস করতে হবে। কিন্তু আমাদের কাছে 24 ঘন্টা আল্লাহকে প্রথম আসমানে থাকে, যদি কেউ প্রশ্ন করে আপনি কি উত্তর দিতে পারবেন? পারবেন আপনি উত্তর দিতে? তো ঠিক সেম একই ভাবে পৃথিবীতে 4টা হলো 3টা দীর্ঘাময় রেখায় দেখা যায়। কয়টা বলেন তো? 3টা। যেদিন সৌদি আরবে আরবি মাসের 1 তারিখ, ওই দিন পশ্চিমাদের হয় 2 তারিখ। যেদিন বাংলাদেশে আরবি মাসের 1 তারিখ, ওই দিন মিডল ইস্টে হয় 2 তারিখ, পশ্চিমাদের হয় 3 তারিখ। তাহলে চাঁদ কি একই দিনে উঠে না আলাদা আলাদা উঠে? আলাদা আলাদা উঠে না। তাহলে এটা হলো আল্লাহর জ্ঞান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছে, তোমরা যেখানে আছো সেখানে যখনই চাঁদ দেখতে পারবা, সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, তাহলে তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো, চাঁদ দেখে সিয়াম ছেড়ে দাও। রাসূলের আনুগত্য করতে হবে। এখন প্রশ্ন করি আপনাদের কাছে, আপনি সরিষাবাড়িতে আছেন, লম্বা একটা খেজুর গাছ, খেজুর গাছের উপরে যে আছে আর খেজুর গাছের নিচে যে আছে, ইফতার আগে কে করবে? হ্যাঁ, নিচে আগে করবে। কে বলেছেন এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা? একই জায়গায় সরিষাবাড়িতে আছেন, কিন্তু খেজুর গাছের উপরে যে আছে ওর সূর্য ডোবা পরে দেখে, আর যে নিচে আছে সে সূর্য ডোবা আগে দেখে। দুবাইয়ের বুর্জ খলিফা আছে না,
বুর্জ খলিফায় উপরে যারা আছে তারা পরে ইফতার করে, নিচে যারা আছে তারা আগে ইফতার করে। কেন বলেন তো? এটা হলো আনুগত্য। এটা কি বলেন তো? এটা হলো আনুগত্য। আপনি যখন যেখানে আছেন বিতর্কের দিকে যাওয়ার দরকার নাই, কে কি বললো ওটা দেখার দরকার নাই। আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবে মেনে নেবেন। ভুল যদিও হয়ে যায় নাকি পাবো ইনশাআল্লাহ। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? কিন্তু কথা তো স্পষ্ট, কথা দীপ্তিমান, কথা পরিষ্কার। আপনি যেখানে আছেন আপনার এখানে চাঁদ আগে দেখা যায় না, দেখা কি যায় চাঁদ আগে? যদি আগে দেখা যেত তাও সিয়াম পালন করেন। চাঁদ দুগে যদি দেখা না যায় সিয়াম পালন করবেন না। এমন কি আপনার বাচ্চা হয়েছে আজকে, এখন কি বার? এই মুহূর্তে রাত্রে 12টা বাজলো, দিন পরিবর্তন হয়েছে। কি বার? বৃহস্পতিবার। কিন্তু আরবিতে দিন পরিবর্তন হয়েছে কখন? সন্ধ্যায়। মাগরিবের মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলেছে, সূর্য অস্ত গিয়েছে, দিন পরিবর্তন হয়েছে। শিশু যদি জন্মগ্রহণ করে মাগরিবের পরে, আপনি কি 12টা পর্যন্ত দিন পরিবর্তনের জন্য অপেক্ষা করবেন? যেই মুহূর্তে বাচ্চা জন্মগ্রহণ করবে যদি মাগরিবের সূর্যাস্ত হয়ে যায়, পরের দিনের গণনায় আকিকা দিতে হবে। সব বিধান মানতে পারলেন, আকিকার ক্ষেত্রে মানতে পারলেন, ইফতারের ক্ষেত্রে মানতে পারলেন, তো ঈদ এবং সিয়াম পালনের ক্ষেত্রে মানতে পারেন না কেন? যখন যে ভূখণ্ডে যখন চাঁদ দেখা যাবে তখন সিয়াম শুরু করতে হবে, তখন সিয়াম ছেড়ে দিয়ে ঈদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এটা সুন্নাহর সবচেয়ে নিকটবর্তী। বেনামাজিকে কি সালাম দেওয়া যাবে? যদি সে সাময়িক সালাত আদায় করে না, আপনি তার জন্য সালাম দেওয়া মানে কি করা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার জন্য কি দোয়া করা বলেন তো? কি শান্তি কামনা করা, তার জন্য দোয়া করতে পারেন, সালাম দিতে পারেন যদি সে মুসলিম বলে দাবি করে। তবে যদি কোনো অমুসলিম আপনাকে সালাম দেয় তাহলে আপনি বলবেন ও আলাইকা, তার মানে তুমি আমাকে যেটা বুঝিয়েছো তুমিও সেটাই, বা তোমার জন্য সেটা বরতাক। যারা সৌদির সাথে ঈদ করে তাদের সন্তানদের বিবাহ করা যাবে কি? তাদের সন্তানরা যদি ভুল না করে তাহলে সমস্যা নেই। তবে এই ফিতনাটা বর্তমানে বাংলাদেশে অহরহ দেখা যাচ্ছে, এটা থেকে আমাদের বিরত থাকতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন। মসজিদের সভাপতি যদি বেনামাজি হয় তাহলে করণীয় কি? সভাপতির পদ থেকে বের করে দিবেন। সভাপতি সেক্রেটারি যদি বেনামাজি হয় তো কিসের ভিত্তিতে দায়িত্ব দিয়েছেন? কিসের ভিত্তিতে? টাকার ভিত্তিতে? সমাজের ক্ষমতার ভিত্তিতে? সভাপতি নির্বাচিত হবে আমলের ভিত্তিতে, ইমানের ভিত্তিতে। কথা বুঝতে পেরেছেন? যে সারাদিন সুদের লেনদেন করে তাকে বানিয়েছেন ক্যাশিয়ার। যে সারাদিন নেশা পানির সাথে জড়ায়, সিগারেট খায় আর ঘুরে বেড়ায়, মাদক দ্রব্যের সাথে জড়ায়, ওকে বানিয়েছেন সভাপতি। ওই মসজিদের জীবনে উন্নতি হবে না, ওই মসজিদের মুসল্লিদের উন্নতি হবে না, ওই মসজিদের ইমাম সাহেব মন খুলে কথা বলতে পারবে না। এই জন্য যে মসজিদের সভাপতি বা দায়িত্বশীল বেনামাজি, তাদের কোনো দায়িত্ব রাখা যাবে না। যদি লজ্জা থাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে। দাওয়াত দিয়েন না আপনার এলাকায় কোনোদিন, সমস্যা নেই, কিন্তু আপনার লজ্জা থাকলে মসজিদের দায়িত্ব ছেড়ে দিবেন। কেন? আল্লাহ আপনার যে ঘর, এটা হলো আল্লাহর ঘর, এটা অন্য কারোর ঘর না। এটা কার ঘর বলেন তো? বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘরের দায়িত্ব কোনো বেনামাজি পালন করতে পারে না, সুদখোর পালন করতে পারে না, জেনাখোর পালন করতে পারে না, কোনো অপরাধী পালন করতে পারে না। কি লিখেছেন? ইয়াউমা আরাফা এর দিন, এর নাম কি? এর পর দিন কি করতে হবে? কোন দিন ইয়াউমে আরাফা? তবে ইয়াউমে আরাফাকে কেন্দ্র করে যেদিন হাজির আরাফার মাঠে থাকে, এটা নিয়ে দুইটা মত দেখা দিয়েছে ওলামা ইকরামের মাঝে। একটা হলো যেহেতু হাদিসে এসেছে সিয়াম ইয়াউমে আরাফা, আরাফার দিনের সিয়াম, এটা একটা মত। আরেকটা হলো আরাফা মানে হলো 9 তারিখ। আরাফা মানে কয় তারিখ? 9 তারিখ। তার মানে আরাফা 9 তারিখ যদি বিবেচনা করে তাহলে কি হবে বলেন তো? আগের দিন, যেদিন সৌদি আরবের আরো একদিন আগে চাঁদ ওঠে, তাদের সেদিন কয় তারিখ হয়? কয় তারিখ হয় বলেন? কয় তারিখ হয়? তাদের কিন্তু আরো একদিন আগে 9 তারিখটা হয়ে যাচ্ছে। এবং যদি তারা সৌদি আরবের সাথে মিলিয়ে সিয়াম পালন করতে চায় তাহলে দেখা যাচ্ছে তাদের ঈদের দিন সিয়াম পালন করতে হচ্ছে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য জমহুর উলামায়ে কেরামের মত অনুযায়ী আরাফার সিয়ামটা তারিখ বিবেচনায় সিয়াম পালন করাটা উত্তম। যদিও আমাদের অনেক আহলে হাদিস উলামায়ে কেরাম বলেছেন সিয়াম ইয়াউমে আরাফা, আরাফার দিনের সিয়াম। কথা বুঝতে পেরেছেন? কয় তারিখ? ইয়াউমুন নাহার মানে কয় তারিখ? 10 তারিখ। ইয়াউমে আরাফা মানে কয় তারিখ? তো যেহেতু ওটাও তারিখ বিবেচনা হলো, এটাও তারিখ বিবেচনা হলো, এই জন্য জমহুর ওলামায়ে কেরামের মত অনুযায়ী 9 তারিখেই সিয়াম পালন করাটা উত্তম। দুনিয়াতে ভালো কিছু লাভের আশায় সালাতের ভিতরে আল্লাহর কাছে দোয়া করা যাবে কি? সালাত তো দোয়া করারই জায়গা। আমি বললাম না আলোচনার ভিতরে, রুকুতে সাজদায় আপনি আল্লাহর কাছে চাইবেন, এটা চাওয়ারই জায়গায়। আপনি চাইবেন না কেন? আপনি চাইবেন, চাওয়ার চেষ্টা করবেন। সে কোনো মেয়ের প্রতি পছন্দ থাকলে তার সাথে কোনো সম্পর্ক বা কথা হয় না বলে সরাসরি উভয় পরিবারের মাধ্যমে বিয়ের উদ্যোগ নেওয়া কি হালাল? জি, যদি আপনার কারোর পছন্দ হয় হতে পারে, স্বাভাবিক, তবে প্রস্তাব দিতে হবে, প্রেম করা যাবে না।
কথা কি বুঝতে পেরেছেন? কি করতে হবে? প্রস্তাব দিবেন, সরাসরি তার বাবার কাছে প্রস্তাব দিবেন। প্রস্তাব যদি প্রত্যাখ্যান করে তাহলে ভেবে নেবেন আল্লাহ আপনার জন্য তার অকল্যাণ রেখেছিল তাই কবুল করে নেয়। আর আমাদের যুবক ভাইদের চাওয়ার ক্ষেত্রে একটা ভুল আছে, আমাদের বোনদের চাওয়ার ক্ষেত্রে একটা ভুল আছে। একটা মেয়ের একটা ছেলের পছন্দ হতেই পারে, বা একটা ছেলের একটা মেয়ের পছন্দ হতেই পারে, কিন্তু আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি যদি ওই ছেলের মধ্যে আমার জন্য কল্যাণ রাখো তাহলে তুমি কবুল করো। কার উপরে ছেড়ে দিতে হবে কল্যাণ বলেন তো? আপনি বলবেন না আমার টাকাই লাগবে, আপনি বলবেন না যে আল্লাহ আমাকে ওই মেয়েটাকেই লাগবে, আপনি বলবেন আল্লাহ আমার ওই মেয়েটাকে পছন্দ হয়েছে, আল্লাহ তুমি যদি আমাকে তার জন্য তার মধ্যে যদি আমার জন্য উত্তম কিছু থাকে তাহলে তুমি কবুল করো। কথা কি বুঝতে পেরেছেন? এভাবে বলে পছন্দ হলে তার বাবার কাছে প্রস্তাব দিতে পারেন। এমন ইতিহাস ইসলামী শরীয়তে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এটার প্রচলন ছিল। সুতরাং পছন্দ হতে পারে, পার্কের চিপায় চাপায় না গিয়ে প্রেম প্রীতি না করে প্রস্তাব দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার জন্য উত্তম মনে করে তাহলে কবুল করুক, আর যদি কবুল না করে মনে করবেন আপনার জন্য অকল্যাণ ছিল তো কবুল করে নাই, এর জন্য আপনি আত্মহত্যা করবেন, বিষ খাবেন, ওই কি কি খায় না, এন্ডি খায়, তারপরে কি খায়, হারপিক খায়, এর নোংরা জিনিস কেন খাবেন আপনি? আপনি ভাববেন যে আল্লাহ আপনার জন্য তার মধ্যে অকল্যাণ রেখেছে তাই আল্লাহ আপনাকে দেয়নি। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বলার তৌফিক দান করেছেন, আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন এবং আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। এবং আমাদের সবাইয়ের ভুল ত্রুটি মানুষ মাত্র আমাদের আছে, তাই না? আছে না? ভুল আমার না, আমি কি বলতে পারবো? আমার, আপনার, আমাদের সবার ভুল আছে। ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, যারা আমরা এ পর্যন্ত অপেক্ষা করে বসে আছি, সবাইকে একসাথে জান্নাতে বসার তৌফিক দান করেন, বলেন আমিন। এই আশায় দাবি দাওয়া ব্যক্ত রেখে আল জামিয়া সালাফিয়ার অগ্রগতি কামনা করে আপনার সন্তানদেরকে আল জামিয়া সালাফিয়ায় ভর্তি করার জন্য আহ্বান জানিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই সমাজে যারা মৃত্যুবরণ করেছে তুমি তাদের সবাইকে জান্নাত দান করো, যারা অসুস্থ আছে তাদের সবাইকে শেফায়ে কামেলা আজেলা দান করো। যারা মাদ্রাসার এক ছাত্রী আমি শুনলাম এসে পানিতে ডুবে মারা গিয়েছে, তার নাম কুলসুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করুন, বলেন আমিন। এবং এই মাদ্রাসা যারা দান সাদাকা করেছেন নামে বেনামে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবার দান সাদাকাগুলো কবুল করুন। এখান থেকে যত হাফেজ, আলেম, দাঈ, ইমাম, খতিব বের হবে তাদের মাধ্যমে যত সাদাকায়ে জারিয়া হবে তাদের সবার একটা করে নেকির ভাগ আপনাদের আমলনামায় দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, সবাই আমার সাথে সাথে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।